আমার রাষ্ট্রপ্রধান, আমার যিনি সমাজের নেতা, তিনি কোরআন মেনে চলেন কিনা, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন কিনা, কোরআন অনুযায়ী তিনি তার আইন পরিচালনা করছেন কিনা, এটা দেখতে হবে আমাদের। এজন্য আমরা রসুলের দেখানো পথ অনুসরণ করে সেই ধরনের একটি সমাজ, সেই ধরনের একটি পৃথিবী আগামী দিনে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই কাজটি করতে গিয়ে যুগে যুগে যারা জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের উত্তম মর্যাদা তাদেরকে দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শহীদদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন, যোগ্য উত্তরসূরি, যেন ওনারা যেভাবে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছেন। আমি যেন মাঝে মাঝে বলি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল, জিহাদের পথ বেছে নিয়েছিল, আরামেশের পথ ত্যাগ করেছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানরাই ছিল বড় বিশ্বের নেতা, তারাই পুরো বিশ্বকে পরিচালনা করেছে। যেই মাত্র মুসলমানরা ওই জিহাদের পথ ছেড়ে দিয়ে, লড়াই সংগ্রামের পথ ছেড়ে দিয়ে আরামেশের পথ বেছে নিয়েছে, আজকে দেখেন আরব বিশ্ব সবাই আরামেশের পথ বেছে নিয়েছে, জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেছে, আরামেশের পথ তারা বেছে নিয়েছে। এজন্য আমাদের আজকে সম্মান মর্যাদা নেই। এজন্য আমাদেরকে ওই কোরআনের মানে পথে ফিরে যেতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে নিজেদের মাল এবং জান দিয়ে। এটাই হবে সবচেয়ে উত্তম কাজ আমাদের জন্য, উত্তম ব্যবসা, সবচেয়ে সফলদায়ক ব্যবসা, সবচেয়ে এটা হলো বুদ্ধিমানের কাজ, যদি সেটা আমরা অনুধাবন করতে পারি। এজন্য আমরা রসুলের একজন যোগ্য উম্মত হতে চাই এবং সেই শহীদদের যোগ্য উত্তরসূরি আমরা হতে চাই। তারা যে ভূমিকা রেখেছেন, যে সাহসিকতার দিয়ে এই পৃথিবীকে তারা পরিচালনা করেছেন, আমরা যেন তাদের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হতে পারি। আবার সেই যুগ ফিরে নিয়ে আসার জন্য আমরা যেন ভূমিকা পালন করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, সূরা ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো সর্বোত্তম জাতি, সর্বোত্তম দল। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণমূলক কাজ করার জন্য, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হবে মানুষকে মারুফ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়ার কাজ হবে তোমাদের। মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। দেখুন আজকে আমাদের এই জায়গায় এই কাজটি করার জন্য, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কাজটা কিন্তু ব্যক্তিগতভাবে করা যাবে না। আপনার যদি উদাহরণ দেই, মদ হারাম, কোরআনে আল্লাহ রাব্বুল মদ হারাম করেছেন না? বেবিচার, জেনা হারাম না? হারাম। বাংলাদেশে আছে বর্তমান মানে সরকার লাইসেন্স দিয়ে তাদের মদের দোকান দিয়ে দিছে, প্রস্টিটিউশন, পতিতাবৃত্তি লাইসেন্স দিয়ে দিছে। কোরআনের বিরুদ্ধে আচরণ করছে না? আমি আপনি মিলাইয়া যদি আজকে মদের দোকানটা ভাঙতে যাই, পারবো? আপনার বিরুদ্ধে মামলা হবে না? আপনি যদি পতিতালয় ভাঙতে যান, মামলা হবে? উল্টো আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি তো মনে করছেন আমি তো ভালো কাজ করতেছি, আমি তো অন্যায়ের কাজের প্রতিবাদ করতেছি, এই কাজটা করতে গিয়ে আমার বিরুদ্ধে আমার হয়তো হবে। আপনি ব্যক্তিগতভাবে এই কাজটা করতে, এটার জন্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হজে এটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পৃথিবীতে যখন কাউকে, জমিনে যখন কাউকে নেতৃত্ব দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, রাজত্ব দেওয়া হয়, তখন তার কাজ হবে কয়টা? 4টা কাজ হবে। সে সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কাজটা কার বলেন তো? রাষ্ট্রের কাজ, রাষ্ট্রপ্রধানের কাজ। এটা কোনো ব্যক্তির কাজ না। আপনি আমি মিলাইয়া মোটিভেশন চালাইতে পারি, ভালো কাজের জন্য আমরা দাওয়াতি কাজ করতে পারি, মানুষকে কনভিন্স করার জন্য চেষ্টা করতে পারি, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি কনভিন্স করতে পারেন, মোটিভেশন চালাইতে পারেন, কিন্তু আপনি শক্তি প্রয়োগ করতে রাষ্ট্রের কাজ। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা থাকবে না, আপনার হাতে নেতৃত্ব থাকবে না,
ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন না। আমি জেলখানায় কেটেছে, তো আমার জেলখানার জীবন হলো প্রায় 5.5 বছর। তো রাজশাহী কারাগারে যখন ছিলাম, ওখানকার যে সুপার ছিল খুব ভালো মানুষ, খুব আবেগী। পড়ছে কি, জেলখানার ভিতরে বলছে যে সবাইকে নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়ো তাহলে ওই যে ওখানে আছে হলো এক একজন একটা সেলের মধ্যে থাকে, তো ঢুকা মাত্র কি দেয়, 3টা কম্বল দেয়। একটা হলো ঢাকা নেওয়ার জন্য, একটা হলো বিছানোর জন্য, আর একটা হলো মাথায় দেওয়ার জন্য বালিশ হিসেবে দেয়। 3টা কম্বল দেয়, আর একটা থালা দেয় ভাত নেওয়ার জন্য, আর একটা বাটি দেয় তরকারি নেওয়ার জন্য। এই জন্য বলছে না, থালা বাটি কম্বল জেলখানার সম্বল। এই কয়টা জিনিস দেয় হলো জেলখানার ভিতরে। ঢোকা মাত্রই আপনাকে এই জিনিসটা দিবে, আবার বেরোয়ার সময় জিনিসগুলো বুঝে দিতে হবে, কিন্তু একটা জিনিসও আপনি হারাইতে পারবেন না। তো এক একজনের জন্য এক একটা সেল বরাদ্দ আছে। এখন যে নামাজ পড়বে না, উনি করছেন কি, ওনারে প্রতিদিন চেঞ্জ করে দেয়। এবার প্রতিদিন দেখা যাবে যে ওই কম্বল আর থালাবাটি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। নামাজ না পড়লে এটা হবে। উনি করতেন কি, নামাজের সময়গুলোতে এসে থাকতেন, দেখতেন যে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। এখন দেখতাম মাঝে মাঝে আমি যে উজু নাই কারো, এখন শুনছে যে ওই কারারক্ষীরা বলে, হ্যাঁ সুপার সাহেব ঢুকছে, সুপার সাহেব ঢুকছে। এখন সবাই যে যে অবস্থায় ওই অবস্থায় নামাজ দাঁড়ায় গেছে, উজু থাকার না থাকো পিছনে দাঁড়ায় গেছে। এখন এইভাবে কখনো হবে না, জোর জবরদস্ত মানে করে হবে না মানুষকে। তো পাওয়ার থাকলে উনি এই কাজটা, ওনার হাতে শক্তি ছিল, পাওয়ার ছিল, বিদায় উনি এই কাজটা করতে পারছে। এটা কি অন্য মানে আমরা করতে পারতাম, আসামিরা করতে পারতাম? ওনার কাছে পাওয়ার আছে, উনি ওটা খাটিতে পারবেন। আজকে রাষ্ট্র থেকে যদি ঘোষণা করে, যেমন সৌদি আরবে যখন নামাজের সময় দোকানপাট বন্ধ হয় নাকি, তখন খোলা থাকে, কেউ মানে থাকে না, বা ক্রেতাও নাই বিক্রেতাও নেই, ও চুরি হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তো বাংলাদেশে আপনি দোকান খোলা রেখে আসতে পারবেন? বিরাট একটা সংখ্যা মানুষ। তো ওখানে আইন হলো নামাজ পড়তে, আজান হলে মসজিদে যেতে হবে। তো আজকে রাষ্ট্রই কেবলমাত্র এটা পারেন। এজন্য যদি রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি যদি মনে করেন যে আমি এখানে দ্বীনের কাজ করব, কোরআন প্রতিষ্ঠা করব, হক প্রতিষ্ঠা করব, আল্লাহ যা বলেছেন তা আমি চালু করে দেব, আর যা বলেন না তা আমি উঠাই দেব, পারবেন না? তিনি পারবেন। আর তিনি যদি না চান তাহলে পারবে? এজন্যই দরকার হলো কি, রাষ্ট্র ক্ষমতা দরকার। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কখনোই ইসলাম বাস্তবায়ন হবে না, কায়েম হবে না, দিন বিজয় হবে না। দিন বিজয় হবে রাষ্ট্র ক্ষমতার মধ্য দিয়ে। তখনই কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকে এক একটা নির্দেশ আসবে, কড়া নির্দেশ। মদ হারাম, আজকের পর থেকে যদি কেউ মদের দোকান করেন, ধরে নিয়ে এসে জেলখানে ঢুকাই দিব। আর কেউ মদের দোকান করবে? কেউ যদি মদ খায়, জেলখানে ঢুকাই দিব। সে আর মদ খাবে? খারাপ কাজ করবে? এজন্য দরকার হলো ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, পাওয়ার দরকার, তাহলেই ক্ষমতা। এখন কেউ বলে যে ভাই পাওয়ারের বিষয়টা হলো রাজনীতির বিষয়টা। ক্ষমতা যখনই শুনে তখনই বলে এটা তো রাজনীতি বক্তব্য। ভাই শুনেন, আল্লাহ রাসূল মাক্কি জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে তিনি দাওয়াতি কাজ করছেন। মক্কার প্রত্যেকটা গোত্রের কাছে কাছে গিয়ে তিনি দাওয়াতি কাজ করছেন। তো বনু আমের গোত্র ছিল একটা, খুবই ওই বনু আমের গোত্রের একজন নেতা ছিলেন বুখায়রা, অত্যন্ত বিচক্ষণ মানুষ, খুবই ভিশনারি লিডার, এতটাই দক্ষ মানুষ। তিনি মানুষের কথা শুনলে বুঝতে পারতেন ওই মানুষটা পড়তে পারতো, মানুষ পড়তে পারতো আর কি, মানুষটাকে বুঝতে পারতো এই মানুষটা কি ধরনের। আল্লাহ রাসূল যখন তার কাছে গেছে, জায়গা কালিমার দাওয়াত দিছে, কোরআনের বাণী তাকে শুনেছে, কিছুক্ষণ উনি মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো। শোনার পরে তিনি মনে মনে ভাবতেছেন, এই লোক মুহাম্মদ যে কথাগুলো বলতেছে আমাকে, এগুলো কখনো সাধারণ কথা না, এগুলো কখনো আমি অন্য কোথাও শুনি নেই। এমন কথা বলেছেন, এই কথাগুলো বিজয় হবেই হবে। এবং এই বিজয় শুধুমাত্র নর্মাল কোনো বিজয় না, এই বিজয়ের পিছনে আছে বিরাট এক রাজত্ব, ভূখণ্ড আসবে এটার নেতৃত্বে। তিনি ওই স্বপ্ন দেখছেন, হলো নেতৃত্ব আর রাজত্বের স্বপ্ন দেখছেন। এবার তিনি বলছেন, হে মোহাম্মদ, তোমার কথা তো আমি শুনছি, তোমার কথা আমি শুনছি, সুতরাং আমি তোমাকে সহযোগিতা করব, তোমাকে সহযোগিতা করব। শর্ত হলো তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি এই রাজত্বের মালিক হবে। আর তোমার যখন তোমার অবর্তমানে তোমাকে যদি আল্লাহ তুলে নেয়, তাহলে তোমার অবর্তমানে আমাকে স্থলাভিষিক্ত করে যেতে হবে এই ভূখণ্ডের মালিকানা হিসেবে। মানে শেষে ওই নেতৃত্বের লোভ তার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, হে বুখায়রা,
নেতৃত্ব এবং কর্তৃত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন, ব্যাস শেষ। আর কিন্তু কথা বাড়ান নাই তিনি। এই দুইটা সেন্টেন্স দিয়ে বিরাট এক মেসেজ দিয়ে দিলেন বুখাইরাকে, বুখাইরা তুমি যা চিন্তা করছো তা হবে না। কারণ এই ভূখণ্ড যুগ যুগ ধরে চালাতে হলো দিনপন্থীরা, আল্লাহপন্থীরা, যারা আল্লাহকে হাজির নাজির জানবে, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, যারা কোরআন অনুযায়ী চলবে, তারাই কেবলমাত্র এই রাজত্বের মালিক হবে, এছাড়া কেউ হতে পারবে না। বলে দিলেন যে নেতৃত্ব কর্তৃত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি তিনি যাকে ইচ্ছা তাই। বুখারী বুঝে গেছে যে কাম হবে না। বলছে, হে মোহাম্মদ, আমি এতক্ষণ আগে তোমাকে যা বলছিলাম যে তোমাকে সহযোগিতা করবো, আমি আর সহযোগিতা করবো না, আমি আমার উঠে নিলাম। আচ্ছা ধরেন আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্ব নবী যদি শুধুমাত্র ধর্ম প্রচারক হতেন, শুধুমাত্র যদি ধর্মের কাজ করতেন, ধর্মের প্রচারের কাজ করতেন, দাওয়াতের কাজ, আমরা অনেকে বলি না ভাই আমাদের কাজ তো শুধু প্রচারের কাজ করা, আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আল্লাহ রাসূল যদি শুধুমাত্র ওই প্রচারের কাজটা করতেন, তাহলে তো তিনি তার প্রস্তাবে রাজি হয়ে যেতেন না। বলতে ঠিক আছে তুমি রাজত্ব চালাও, আমাকে খালি প্রচারের কাজ করে দাও, বলতেন না? তা বলেছেন উনি? তা কিন্তু বলেন নাই। ওই জায়গায় তিনি বলে দিয়েছেন নেতৃত্ব কর্তৃত্ব মালিক আল্লাহ। অর্থাৎ নেতৃত্ব ছাড়া মদিনায় কখন ইসলাম প্রতিষ্ঠিত হলো? যখন মদিনার নেতৃত্ব যখন আল্লাহ রাসূলের হাতে আসলো, তখনই মদিনায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। মক্কায় 13 বছর ধরে আল্লাহ রাসূল কাজ করতেছেন, ওইখানে কিন্তু মক্কার নেতৃত্ব যেহেতু আল্লাহ রাসূলের কাছে আসেনি, ওখানে দিন বিজয় হয়নি। দিন বিজয় হয়েছে মদিনায় গিয়ে, কারণ মদিনার মানুষগুলো আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানিয়ে নিছে। আল্লাহ রাসূল ওখানকার নেতা হয়ে গেলেন, মদিনা রাষ্ট্রের পরিচালক হয়ে গেলেন, তখন ওখানে দিন বিজয় হলো। এই জন্য দিন বিজয়ের জন্য নেতৃত্ব দরকার, তাছাড়া হবে না। যেটা বলছিলাম সম্মানিত ভাইরা, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে বলতেছেন যে তোমরা হলো সর্বোত্তম জাতি, তোমরা হলো সর্বোত্তম দল, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদের কাজ হলো মানবতার কল্যাণে কাজ করার জন্য। মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সেবা করো, আর মানুষের সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এজন্যই তোমাদেরকে পাঠিয়েছি। আজকে আমরা যারা আছি, দেখুন আমাদের সমাজে যদি আমরা খেয়াল করি, আমরা মানবতার কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি না মানুষের ক্ষতির কাজ করি? কেমনে মিথ্যা মামলা দিয়ে কারো জেলখানে ঢোকানো যায়, এই কাজটাই করি আমরা। কেমনে কারো একজন সুযোগ পেলেই তার জমিটা কোন কৌশলে দখল করা যায়, গোপনে কিভাবে তার কাছ থেকে কিছু টাকা মানে শক্তি প্রয়োগ করে আদায় করা যায়। যত মানুষের খারাপ কাজ আছে, মানুষের ক্ষতির কাজটা এখন আমাদের সমাজে চলছে অহরহ। সবাই না, এক শ্রেণীর মানুষ, সুযোগ সন্ধানী মানুষগুলো এই কাজগুলো করছেন। অথচ বলা হয়েছে আমাদেরকে মানবতার কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কি কল্যাণ করতে হবে? দেখুন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে উদ্দেশ্য করে বলে, হাদিসে কুদসি, এটা মুসলিম হাদিসে কুদসি থেকে আসছে, বর্ণনা হয়েছে, এই হাদিসটা বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বনি আদমকে উদ্দেশ্য করে বলবে, হে বনি আদম, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমার ক্ষুধা নিবারণ করনি। তখন বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করবে, হে আমাদের প্রতিপালক, আপনি তো আমাদের বিশ্বজাহানের মালিক, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের সবকিছু চালান, তা আপনার ক্ষুধা কেমনে আমরা নিবারণ করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি আদমকে উদ্দেশ্য করবেন, হে বনি আদম, তোমার ওই বাড়ির পাশের অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল, তুমি যদি তার ক্ষুধা নিবারণ করতে, তাকে যদি সহযোগিতা করতে, তাহলে তুমি আমাকে পেতে। তার মানে মানুষের সেবা করার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আবার বলবে, হে বনি আদম, আমি দুনিয়াতে রোগাক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করোনি। এবার বনি আদম বলে, হে আমাদের প্রতিপালক, হে রব্বুল আলামিন, আপনি তো আমাদের বিশ্বজাহানের প্রতিপালক, আপনি মালিক, আপনি তো রোগ দেন, আপনি রোগ ভালো করেন, আমরা কেমনে আপনার সেবা করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, তোমাদের বাড়ির পাশের অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তোমরা যদি তার সেবা করতে, তার যদি একটু সেবা শুশ্রূষা করতে, তাহলে তোমরা আমাকে পেতে। তার মানে তাকে সেবা করার মধ্য দিয়ে আল্লাহ খুশি হয়ে যেত। এভাবে বলবেন, হে বনি আদম, আমি দুনিয়াতে পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পিপাসা নিবারণ করনি। বনি আদম একইভাবে বলবে, হে রব্বুল আলামিন, আমরা কেমনে আপনার পিপাসা নিবারণ করতে পারি? আমরা তো আপনার খলিফা, আপনার বান্দা, আমরা গোলাম। তখন বলবেন, হে বনি আদম,
দুনিয়াতে অমুক ব্যক্তি পিপাসার্ত ছিল, তোমরা যদি তাকে পানি পান করাতে তাহলে তোমরা আমাকে পেতে। তাহলে সেবার কাজের জন্য নির্দেশ আসছে। যদি মানুষের এই কাজগুলো যদি আমরা না করি, সেবামূলক কাজগুলো যদি না করি, তাহলে আল্লাহ আমাদের জবাবদিহিতা নেবে না ভাই? জবাবদিহি নেবে। সেই জবাবদিহিতা সহজ করার জন্য কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব হলো, আমাদের পাঠানো হয়েছে মানুষের মধ্যে মানবতার কল্যাণের জন্য, মানুষের ক্ষতির জন্য না, মানুষের অকল্যাণ করার জন্য না, মানবতার কল্যাণমূলক কাজ করার জন্য। যত পারবেন, যত সময় যাবে, মানুষের কোন কাজটা করলে মানুষের উপকার হবে ওই কাজটা করতে হবে। তাহলে দেখবেন এই কাজটা যদি আমরা সবাই মিলে করা শুরু করে দিই, সমাজের মধ্যে আর হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই সবার উপকার করতেছে। আপনি যদি আমার উপকার করেন, আপনি যতই শত্রু হন, আপনি উপকার করলে আপনার কথা কিন্তু আমার মনে থাকবে, আপনার প্রতি একটা সিম্প্যাথি আমার চলে আসবে। আমি যদি আরেকজন উপকার করি, বিপদে যদি পাশে দাঁড়াই, দেখবেন সে আমাকে মনে রাখবে, আমার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। এইভাবে যদি সবাই সবার কাজগুলো করি, সবার সাথে সবার সম্পর্ক ভালো হবে না? সমাজে আর এই যে বর্তমান সময়ে যে হানাহানি চলতেছে, কেউ কারো পছন্দ করতেছে না, দেখতে চাই না, মানে কেমনে কি করা যায়, দেখলেই আরেক দিকে ঘুরে চলে যাচ্ছি কারোর সাথে কারো সম্পর্কে, এটা আবার ফিরে আসবে যদি আমরা এই কাজগুলো যদি করতে পারি। রাসূলের দেখানো কাজগুলো, যে জন্য আল্লাহ রাব্বুল আমাদের পাঠাইছেন, ওই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের মধ্যে আবার সেই সুন্দর পরিবেশ, শান্তিময় পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। পারবো সেই কাজগুলো করবো আমরা। আর সর্বশেষ কথা বলে শেষ করব, সেটি হলো ওই শুরুতে বলেছিলাম, কোরআনের সমাজ ছাড়া, কোরআনের পৃথিবী ছাড়া কখনো শান্তি আসতে পারে না। কোরআন অনুযায়ী যখন আমার বিচার ব্যবস্থা চলবে, বিচারকরা যখন কোরআন অনুযায়ী তার বিচার কাজ পরিচালনা করবে, তখন দেখবেন কেউ আর অবিচারের শিকার হবে না। গ্রাম্য আদালত, চেয়ারম্যানের দরবারে যে বিচারগুলো হয়, ওই চেয়ারম্যান যদি আল্লাহ ভীরু লোক হয়ে যায়, সে যদি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে, তার দ্বারা অবিচার হবে না, কেউ অবিচারের শিকার হবে না, সবাই সুবিচার পাবে। এজন্য কোরআনের শাসন দরকার। কোরআনের শাসন ছাড়া কখনোই আমাদের সমাজে রাষ্ট্রে শান্তি আনতে পারে না। এজন্য কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত ভাইরা। এমন শাসক দরকার আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো করে জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে থাকবে, আর তিনি রাতের অন্ধকারে জনগণের দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেবেন, কে খেয়ে ঘুমিয়েছে, কে না খেয়ে ঘুমিয়েছে, কে অসুস্থ আর কে সুস্থ, খোঁজ খবর নিয়ে তার জন্য তিনি কাজ করবেন। প্রয়োজনে নিজেই তিনি কি করেছেন, আটার বস্তা মাথায় নিয়ে পৌঁছে দিয়েছেন। আমাদের এই ধরনের শাসক দরকার। শাসক বিলাসিতা করবে, সে আরামায়েশে 10 তলা ফ্ল্যাটে থাকবে, বড় বড় বিল্ডিং করবে, আলিশান গাড়িতে উঠবে, আর আমার জনগণ কষ্টে থাকবে, তার কোনো খোঁজখবর নেবে না। এরকম শাসক আমরা চাই না। যে শাসক আমাদের কথা, মনের কথা বুঝবে, আমাদের জন্য যে কাজ করবে, আমাদের খোঁজখবর নেবে, এই ধরনের শাসক চাই। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনাটা বলেই শেষ করতেছি, 15 মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি পুরো নামটা, তিনি হিমসের গভর্নর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠালেন হিমস ওই জায়গায়। তিনি যেতে চান নাই, বলছে, হে আমিরুল মুমিনিন, এই দায়িত্ব দিয়ে আমাকে আপনি পরীক্ষা করবেন না, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার নেই, দয়া করে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোরপূর্বক তাকে হিমসের দায়িত্ব দিয়েছিলেন। তো কিছুদিন পরে হিমসে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের পরে ওখানকার কিছু জনগণ আমিরুল মুমিনের কাছে আসলো, বললো, হে আমিরুল মুমিনিন, আমরা আসছি হিমস থেকে, আমাদের এলাকায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষজন খাওয়ার পায় না, খুব কষ্টের মধ্যে আছে, আপনার কাছে আসছি, কিছু সাহায্য সহযোগিতা দেন আমাদের এলাকার জন্য। আমিরুল মুমিনিন বললেন যে ঠিক আছে, তুমি করো, একটা তালিকা করো, তোমাদের অভাবগ্রস্ত মানুষদের একটা তালিকা করো, তালিকাটা জমা দাও, এই অনুযায়ী দিয়ে দেওয়া হবে। তারা বসে, ওই গ্রুপটা বসে তালিকা করলো। তালিকার 1 নাম্বার নামটা হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এই নামটা দেখে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, এই সাঈদ কোন সাঈদ, কার নাম দেখেছো এখানে? তিনি আমাদের গভর্নর, ওই যে আপনি পাঠাইছেন দায়িত্ব দিয়ে, তিনি হলো ওই আমাদের হিমসের মধ্যে সবচেয়ে অভাবগ্রস্তদের মধ্যে উনি হলো 1 নাম্বার। আল্লাহু আকবার। তিনি হলো গভর্নর, রাষ্ট্রপ্রধান, ভাই, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, আর রাষ্ট্রের মূল মালিক বলেন, তিনি হলো ওই রাষ্ট্রের, তিনি হলো সবচেয়ে বেশি গরিব ওখানকার।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই তালিকা দেখে তাদের কথা শুনে অঝরেই কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেলেন। একটা পর্যায়ে ওই তালিকা ধরে ধরে সবার জন্য তিনি বরাদ্দ দিলেন। আর আমি ওই যে হিমসের গভর্নর যিনি হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহুর জন্য আলাদা করে একটা হাদিয়া পাঠাইলেন, স্বর্ণ মুদ্রার কিছু দিয়ে পাঠাইলেন। এই গ্রুপটা যখন চলে আসলো ইয়েতে হিমসে চলে আসলো, এসে এই তালিকা অনুযায়ী সবার কাছে বন্টন করে দিচ্ছেন তারা। সর্বশেষ আসলেন এই হাদিয়াটা নিয়ে তাদের গভর্নরের কাছে আসলেন, বলে হে সাঈদ, আমিরুল মুমিনের পক্ষ থেকে একটা হাদিয়া আছে তোমার জন্য, একটু ভিতরে আসতে চাই। তো ভিতরে আসার পরে যখন এই হাদিয়াটা যখন তার হাতে তুলে দিলেন, এই হাদিয়াটা যখন তিনি খালি খুললেন, খোলার সাথে সাথে তিনি চিৎকার করে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে। তার স্ত্রী ভিতর থেকে বলতেছে, কি সর্বনাশ হয়েছে? আমিরুল মুমিনিন কি ইন্তিকাল করেছেন? না, তার চাইতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। তাহলে কি খেলাফত বিলুপ্ত হয়ে গেছে? কেউ দখল করে ফেলেছে রাজত্ব? না, তার চাইতে ভয়ানক ঘটনা ঘটে গেছে। তাহলে কি ঘটনা, দ্রুত বলো। জাহান্নাম ঘরে ঢুকে গেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে জাহান্নাম ঘরে ঢুকে গেছে। তার স্ত্রী ভিতর থেকে বলছে, দূর দূর করে তাড়িয়ে দাও। বলছে, তুমি কি আমাকে এই কাজে সহযোগিতা করবা? দুই স্বামী স্ত্রী মিলিয়ে এই স্বর্ণ মুদ্রাগুলো আবার ভাগ করে আশপাশে সব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিলেন, নিজে কিছু রাখলেন না। এটাই হলো ইসলামী শাসক। শাসকরা সবসময় এরকমই হবে। আমিরুল মুমিনিন আসছেন সরজমিনে হিমসের জনগণের সামনে, বললেন, হে হিমসের জনগণ, তোমার রাষ্ট্রপ্রধান হযরত সাঈদ এর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা বলো। 5টা অভিযোগ আসছিল। 5টা অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ হলো, আমাদের গভর্নর প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা দেরিতে অফিসে আসে। আপনারা মাঝে মাঝে বলেন না যে ভাই আমরা 1 ঘন্টা ধরে আপনার জন্য বসে আছি, আপনি আসতে দেরি করলেন, ফোনটাও ধরেন না। মনে বলে তো ওনাকে জিজ্ঞেস করলো যে সাঈদ, 1 ঘন্টা দেরিতে অফিস যাও কেন? জনগণ তোমার জন্য কষ্ট করে 1 ঘন্টা ধরে বসে থাকে, তোমার টাইম হলো 9টায়, তুমি আসছো 10টার দিকে, কেন 1 ঘন্টা দেরি করলা? হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় ছিল, এটা কাউকে আমি বলতে চাইনি। আপনি অনুরোধ করেছেন এই জন্য বললাম। সেটি হলো, আমার বাসায় কোনো চাকর বাকর নেই, বাড়ির কাজটা আমাকে নিজে করতে হয়, আমার স্ত্রীকে আমাকে সহযোগিতা করতে হয়, খমিরটা ওই যে রুটি বানানোর খমিরটা আমাকে নিজে করে দিতে হয়, এগুলো সব রেডি করে দিয়ে গোসল টোসল করে তারপর অফিসে আসি, এই জন্য আমার 1 ঘন্টা দেরি হয়, আমাকে ক্ষমা করবেন। বুঝতে পেরেছেন? গভর্নর, রাষ্ট্রপ্রধান, তার বাড়িতে কোনো চাকর নাই। দ্বিতীয় অভিযোগ, আমাদের রাষ্ট্রপ্রধান প্রতি সপ্তাহে 1 দিন অফিসে আসে না। 1 দিন অফিসে আসে না। 1 দিন অফিস না করার কারণে তার আমাদের অনেক কষ্ট হয়, পাই না ওনাকে। তখন আমিরুল মুমিনিন আবার বললেন, বলো কি জন্য 1 দিন অফিসে আসো না তুমি? তখন বলে, আমিরুল মুমিনিন, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি কাউকে লজ্জায় কখনো বলিনি, আপনি জিজ্ঞেস করছেন এই জন্য আজকে বলতে হচ্ছে। সেটি হলো যে আমার পোশাক কম, এই পোশাকটা 1 সপ্তাহ পরার পরে এটা ধুয়ে 1 দিন পরিষ্কার টরিষ্কার করে পরের দিনটা আবার পড়তে, এই দিন 1 দিন আমি গ্যাপ দিই, এই 1 দিন আমি পোশাকগুলো নিজে হাতে ধুয়ে টুয়ে পরিষ্কার করে পরের দিন আবার এই পোশাকটা পরে যেতে হয় আমার। এই হলো শাসক। এগুলো বলতেছেন আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু কাঁদতেছেন, অজরে তার পানি ঝরতেছে। কোন শাসক আমি নিযুক্ত করলাম? জনগণ তো বুঝতে পারেনি প্রথমে। জনগণ মনে করছে যে কি ব্যাপার, আমার 1 দিন আমি পাই না, 1 ঘন্টা দেরিতে আসে, তারা তো ক্ষোভের মধ্যে আছে। যখন এই কথাগুলো বলা শুরু করলেন, কেন তিনি 1 ঘন্টা দেরিতে আসেন, কেন 1 দিন তিনি অফিসে যান না, এই কথা যখন বলা শুরু করলেন, সমস্ত জনগণ কান্না রোল উঠে গেল। আজকে যদি এই ধরনের শাসক যদি আমাদের আসে, এই ধরনের শাসন ব্যবস্থা যদি আমরা ফিরে পাই, তাহলে ভালো হবে না খারাপ হবে ভাই? জনগণের খোঁজ খবর নেবে, জনগণ আবার সেই শান্তির যুগে ফিরে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলিয়ে সেই কোরআনের সমাজের জন্য কাজ করি। করবেন ইনশাআল্লাহ? সবাই মিলে কোরআনের জন্য কাজ করতে হবে। কোরআনের সমাজ ফিরে আসুক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী মন্ত্রণালয় পরিচালনা হোক, কোরআনের সংসদ হোক, কোরআন অনুযায়ী আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের যত কোর্ট আছে সব কোরআনের আইন দ্বারা পরিচালিত। দেখবেন সুবিচার ফিরে আসবে, কেউ বেইনসাফি আর। তুরস্ক চেষ্টা করছে, ইরান একটু চেষ্টা করতেছে, এরকম হাতে গোনা কিছু রাষ্ট্র যারা একটু প্রতিবাদী মানসিকতা নিয়ে ওই আধিপত্যবাদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যারা কথা বলছেন, আর বাকিবাদ সমস্ত মুসলিম বিশ্ব যেখানে যেখানে মুসলমান শাসকরা আছে, তারা ওই খ্রিস্টানদের কাছে, ওই ইহুদিদের কাছে মাথা নত করে তাদের মতো করে তারা চলতেছে। এই অবস্থা চলতে দিলে মুসলমানদের সম্মান মর্যাদা তো কেসে গেছে, সামনের দিনগুলো আরো বিপজ্জনক হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে,
এখনই প্রতিবাদী হয়ে ওই যুগে ফিরে যেতে হবে। রসুল যেই যুগ তিনি তৈরি করেছিলেন, কোরআন দ্বারা যে সমাজ এবং পৃথিবী তিনি তৈরি করেছিলেন, খলফে রাশেদা এবং দীর্ঘ সময় পর্যন্ত তাবিঈনগণ যে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে যে সমাজ যে পৃথিবী তারা পরিচালনা করেছিলেন, ওই কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ওই সমাজের দিকে আমাদের ফিরে যেতে হবে। তবেই কেবলমাত্র আবার মুসলমানদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। শুধু নামকাওয়াস্তে মুসলমান হলে আর মনে করলে হবে না যে আমাদের রাষ্ট্রপ্রধান তো হলো মুসলমান, তিনি তো নামাজ পড়ে, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।